রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তৃতীয় দিনের মতো চলছে জেলা প্রশাসক সম্মেলন 2026। মঙ্গলবার সকাল 9টায় শুরু হওয়া সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা প্রশাসকের সাথে বৈঠক ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী নিবিড় সমন্বয়ে কাজ করবে। বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। বিগত নির্বাচনে প্রশাসকরা সেনাবাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। প্রত্যেকটা জেলা প্রশাসক এ ব্যাপারে তাদের অবস্থান থেকে তারা সন্তোষ প্রকাশ করেছে এবং বাহিনী প্রধানদেরকে এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে। এদিন দ্বিতীয় অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা নিরসনে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে। 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে আমরা জুলাই যোদ্ধাদের জন্য কি করছি সেটার বিস্তারিত আমরা তাদেরকে জানিয়েছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি যে তাদের মাধ্যমে আমরা এটিকে যাতে বাস্তবায়ন করতে পারি। মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস প্রজেক্টের মাধ্যমে যে 30,000 আবাসন নির্মাণ হয়েছে তার মধ্যে 17,800টি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী ইশরাক। তাদের জন্য কি করছি সেটার ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।